Sorok surakha জীবন রক্ষা লাহার কাতি উরি মানখেনো ওংনাই langma mathangjakmung o kokbotangno tini national road safety tal hnei egie cholo songo ni bwkhaktui kaisa koklam pana songchajaka o pano manjaka motor vehicles ni chief inspector Dibakar Debnath মজদুর মনিটরিং সেল ni কাজকো বিপ্লব কর্ণ খবই জুদা জুদা আদংরক যে মাসব্যাপী 1 মাস ব্যাপী ন্যাশনাল রোড সেফটি কর্মসূচি চলছে সারা রাজ্যব্যাপী। সেটা পরিবহন দপ্তর এবং আরক্ষা দপ্তর যৌথ উদ্যোগে ওনারা নিয়েছেন এবং তার পাশাপাশি প্রত্যেকটা সংগঠন তাদের সহযোগিতায় এই প্রোগ্রামগুলো করা হচ্ছে এবং এই প্রোগ্রামগুলো করার জন্য সরকারিভাবে আর্থিক সাহায্য করছে এবং তাদের আর্থিক সাহায্যের মাধ্যমেই শ্রমিকদেরকে সচেতন করা এবং তাদের রোড সেফটির বিষয়ে তাদেরকে অবগত করা এবং তাদের যাতে ভবিষ্যৎ সুরক্ষিত করা, পাশাপাশি সামাজিক সুরক্ষা এবং রোডের থেকে বিপদ মুক্ত কি হওয়াটা কিভাবে জরুরি, কিভাবে প্রয়োজনীয়তা, কি কি করা উচিত না করা উচিত সেই বিষয়ে পরিবহন দপ্তর এবং আরক্ষা দপ্তর থেকে আজকে আধিকারিকরা ওনারা বক্তব্য রেখে যাবেন। এবং আমি চাই আমাদের মজদুর মনিটরিং সেলের যারা আমাদের মানে বিশেষ করে সাধারণ শ্রমিক ভাইরা আছেন, তারা আমাদের যারা আধিকারিক আসবেন তাদের বক্তব্যগুলো গুরুত্বপূর্ণ সহকারে সে বিষয়গুলো অবগত হওয়া এবং বিপদ মুক্ত নিজেদেরকে রাখা, এটাই আমরা কাজ করছি দীর্ঘদিন ধরে। এই রাজ্যে বিশেষ করে মজদুর মনিটরিং সেল বিশ্বাস করে যে সংগঠন শুধু শ্রমিক সংগঠন শুধু শ্রমিকদের নিয়ে কাজ করা নয়, আমরা বিশ্বাস করি সংগঠন মানে সেবা, সেবা মানে সংগঠন। ওই সেবার মাধ্যমে দীর্ঘদিন ধরে এই রাজ্যে মজদুর মনিটরিং সেল কাজ করে আসছে, আগামী দিনও কাজ করে আসবে। দেখুন, বটতলা যানজট হচ্ছে, শুধু বটতলা বলে না, সারা আগরতলা শহরে যানজট হচ্ছে। আপনি যদি যানজটের জন্য শুধু ফুটপাতকে দায়ী করুন তা চলবে না। আপনি যদি মনে করুন ই রিক্সা শুধু যানজট করছে তাও হবে না, ওটু বললে হবে না। সার্বিক সব দিকে মিলেই ঝঞ্ঝাট সৃষ্টি। আমি মনে করি একটা সরকারের একটা বিশেষ করে স্মার্ট সিটির মধ্যে দিয়ে একটা সুন্দর একটা প্ল্যানিং সরকার হয়তো নিয়েছে, সেই প্ল্যানিং এর মাধ্যমে সেগুলো সমাধান করার জন্য ওনারা উদ্যোগ নিয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস ওনারা যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের মধ্যে দিয়ে এখানে সমাধান হবে। কারণ কেন আমি বলছি, অনেকেই ভাবে যে ফুটপাত হয়তো সারা রাস্তা দখল করে রাখে। আপনারা খেয়াল করে দেখবেন একটা যে কোনো দোকানদার তার দোকানের সামগ্রী সে ডিসপ্লে করার জন্য সে বাইরে প্রচুর পরিমাণে সামগ্রী ছড়িয়ে রাখে, পাশাপাশি তার দোকানের স্টাফ থেকে 3 থেকে 4 জন 5 জন তাদের বাইকও তার দোকানের সামনে দাঁড়িয়ে থাকে। তো এই যে জামটা শুধু ফুটপাতের উপরে দোষ দেওয়া, সেটা আমি মনে করি না। এবং পাশাপাশি আপনারা জানেন আমাদের আগরতলা শহরটা ছোট, তার এই শহর ছোট এবং শহর রাস্তার মধ্যে দিয়ে যতটুকু প্রয়োজন ই রিক্সা পরিচালনা করা বা অটো পরিচালনা করা ততটা নয়, তার থেকে অনেক বেশি হয়তো শোরুম অনেকগুলো আমাদের এই রাস্তায় অলরেডি পারমিট সহ এবং সেগুলো বেরিয়েছে। তো যেটা হয়ে গেছে। এখন বর্তমান এখান থেকে শিক্ষা নিয়ে আমার মনে হয় আগরতলা শহরকে স্মার্ট সিটি যেহেতু একটা নতুন ভাবে আমাদের মাননীয় মেয়র সাহেব সাজাতে চাইছেন, আমার দৃঢ় বিশ্বাস উনি নিশ্চয়ই ভালো প্ল্যানিং করেছেন এবং সেই প্ল্যানিং এর মাধ্যমে হয়তো সবাইকে বাঁচিয়ে রেখে ওনারা এই প্ল্যানিং গুলো করবেন এবং ওনাদের এই যে কোনো সরকারি কাজকে, যেগুলো ডেভেলপমেন্টের কাজকে আমরা সাধুবাদ জানাই সংগঠনের পক্ষ থেকে। তবে সেটা যেন শ্রমিকের পক্ষে থাকে, এইটুকুনি আমাদের অনুরোধ।